ভাইয়া আমার, আখেরাত তো অনেকগুলো ঘাঁটি। 1 নম্বরে হচ্ছে জান কবজ হওয়া, মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসরের মাঠ, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, এবং এক একটা হাজার হাজার বছরের লম্বা ঘাটি। বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোন ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, 1 সেকেন্ডে ভুলে যাবে। ইমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা? বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়। হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসিরাত পার হতে 30,000 বছরের রাস্তা, এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয়। শুধু জান কবজের সময় মৃত্যুর, যেটাকে বলে রুহু কবজ হওয়া, মৃত্যুবরণ করা, এই কষ্টটাও তো সহ্য হইবে না। এই কষ্টটা তো সহ্য হবে। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন। 1 নম্বর, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকরাতুল মাউত বলে এটাকে। মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময়, রুহু কবজের সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের যন্ত্রণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে। ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে, হাত বাড়িয়ে বলবে ফেরেশতারা, আখরিজু আনফুসাকুম, হে অসৎ আত্মার রূহ, এই নাফরমানের শরীর থেকে বের হও। বের হতে চাইবে না, সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে। মালাকুল মউত আজরাইল একটা টান দিয়ে যখন রূহটাকে ছিঁড়ে বের করবে, কলিজা থেকে বের করবে, একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীর কাছে যখন রূহটা চলে আসবে, নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না, দাও, বাধা দাও, থামাও তোরে। এ না তোমার বন্ধু, এ না তোমার বাপ, থামাও এরে, এ তো মরে যাচ্ছে, তারে ধরে রাখো, ধরে রাখো। পারা যাবে তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে, খোদার কসম আল্লাহ বলছে, জান কবজের সময় বলবে, মনে রাখিস না ফরমান, আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আযাব শাস্তি ভোগ করাবো। তুই বুঝবি পীড়া কারে কও। মাস্তানি, মাতবড়ি, সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, চিটারি, অহংকার, দম্ভ, তুই আয়, আয় না ফরমান, তোরে এখন দেখাবো। আল ইয়াউমা তুজজাউন, আজকে দেখাবো আযাবাল হুন, লাঞ্ছনা কর আযাব। আও, কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, 3টি প্রশ্নের, আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওফো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলছে হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনেরে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করলেন। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালালভাবে যে দূর পারেন করে দিয়ে, বাকিটা আপনার ফুতে করুন। না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায়, তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জতি, ঠিক না? কথা বলেন না কেন? না না, বলেন বলেন। কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটার কথা হইলো কোনো? তো তো মরলে কিছে? মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে? মরণ কি শরমের কিছু? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে সুবি? এজন্য বন্ধু, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইদিয যালিমুন, এই শোনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন, আমরা তাফসীর কিতাবে পড়ছি, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব, আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ফিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বোঝায়, আল্লাহ আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না, ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য,
কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওঝা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, আরে বাঁচাইবার চেষ্টা করো। ওয়ান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবারে দম টানে, এখানে সুজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেশত বুঝ কইরা দেন, তওবা ফরাইয়া দেন, তওবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তওবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল কইরা দেন। হ্যাঁ, বেহেশত দিয়া দিব। বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। এটা কি ধরনের তওবা? কিসের তওবা এটা? এই বেটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই, এ তো লড়েও না, বোঝেও না, এ তো জানে না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে না বান্দা, এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউত তাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, 2টা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা, মানে 2 পাও এইভাবে মিল্লা গেছে। এটা যে একটু নড়াবে
একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুস সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান, এটাও ভুলে যাও। পাউটা নাড়াবার ক্ষমতাও তাদের না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রূহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রূহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন ফালা, ওই ভাই ছেলেরা শোনো ভাই, আবার শোনো। যাই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা ভরা এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার, তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার। চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তোমরা দেখছো ভাইয়া, গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে, ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে, আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে, এরপরও কেমনে নামাজ না পইরা থাকো, এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো, কার মতো চুল সাজাইলা, কার মতো জামা পরলা, কার মতো নিজেকে পরিচয় দিলা, যেই বেঈমানদের সাথে তোমার চুল, জামা, শরীর, প্যান্ট, কথাবার্তা মিলাইছো, খোদার কসম ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় দিচ্ছে, প্রতিদিন ভাসায় দিচ্ছে। এটা তো ভাবা উচিত, ভাবা উচিত। সারা দেশে, আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম, 40 দিন দাওয়াত তাবলীগের সফরে, আল্লাহর রাস্তায় মেহনতে 40 দিন এক চিল্লা সফরে ছিলাম। জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো ওইখানে দেখছি আমি 10টা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা, যেখানে প্রতিদিন, কসম আল্লাহর, প্রতিদিন খ্রিস্টানরা, এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা, তারা আমাদের এই বাংলাদেশে, উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে, মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে 1জন 2জন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজ চোখে দেখছি, হুজুর, কমপক্ষে 50টা গির্জা দেখছি একটি জেলার মধ্যে। 40 দিন 26 জন সাথী দাওয়াত ও তাবলীগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, মেহনত করছে। 16 জন আলেম ছিল আমাদের জামাতে। 40 দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা, এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে, আল্লাহই করাইছেন আল্লাহর দয়ায়। পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি, 40 দিনের জন্য আবার বের হইছে। শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটুকু থেকে 950 মানুষ, 63টা জামাত। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। তো এজন্য বললাম, প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন, কি হচ্ছে। একদিন ঘুম থেকে শুনবেন উঠে
পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই। গোটা বাংলাদেশে, পুরা বাংলাদেশ যত বর্গ মাইল, এর 3 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা। বুঝেন নাই কথাটা আমার? সারা বাংলাদেশের আয়তন যে দূর, এটা যদি 3 ভাগ করে, শুধু 3 জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলাই 1/3 বাংলাদেশের। বুঝেন হিসাব? হ্যাঁ, পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি, প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে, অসংখ্য মানুষ। অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে, ওলামায়ে কেরামের কাছে, সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট, অকাট্য যে কাদিয়ানিরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100% কাফের। কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম, ইসলাম একটি ভিন্ন ধর্ম। ইসলাম এবং কাদিয়ানিয়ত এক ধর্ম হইতে পারে না, এক ধর্ম হইতে পারে। প্রকাশ্য কাফের, প্রকাশ্য কাফের। জানো না মিয়া, এই বেঈমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। কিসের আহমদিয়া মুসলিম? কি বেটা, মুসলমান তো মুসলমান। কোরআনে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান। আবার আহমদিয়া মুসলমান কিতা? আলগা শব্দ লাগালে কেন? মুসলমান তো মুসলমানই, এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে? সাদা মুসলমান, কালা মুসলমান, হ্যাঁ চিটেঙ্গা মুসলমান, এটা কিতা? এটা কোনো দরকার আসেনি? আপনি বলেন না, মুসলমান তো মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো 3 ব্যক্তি। 1 নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, 2 নম্বরে যে যাবতীয় নেক আমল করে, 3 নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান? আমি মুসলমান, খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার ছেলেরা, আমার নওজোয়ানরা ফেরা দরকার। ইসলামের জন্য জান বাজি না রাখলে, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফিকির না করলে, নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের আমল, নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না। স্লোগান দেওয়া সহজ ভাইয়া, তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন। এজন্য ভাই, নিজের কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আখিরাতের ফিকির না থাকে, কপালে যদি সেজদা না থাকে, তুমি কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারতা না, মাহাদির পক্ষে থাকতে পারতা না, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারতা না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন। শেষ কথা হলো, এটাই বলতেছিলাম, কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়। আর বাকিটা তো আছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই। ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা, অহংকার কইরা, আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে। সিটারি, বাটপারি, অন্যায়, দুর্নীতি, অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও
গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপরে কবজ কর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ বলেন, আমি যেটুকু পড়ছি, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন, বান্দা, এই বান্দা, আমি 4 বার বলছি বান্দা, 4 বার তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এটা হইল 4টা। কেন 4টা কেন? 1, তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ। 2, তোমার কবরে দুর্ভোগ। 3, হাসরের মাঠে দুর্ভোগ। 4, জাহান্নামে দুর্ভোগ। তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না? কি ভাবছ? এমনি এমনি অনর্থক কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি? এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। নওজোয়ান ছেলেরা সহ সবাই মেহেরবানি করে মনোযোগের সাথে হযরত বয়ান করবেন। হযরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয়। ইনশাআল্লাহ হযরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে উত্তম তৌফিক দান।